এবং আজকে আমরা উপস্থিত হয়েছি শতকরা এই বিষয়টি নিয়ে। প্রথমে আমরা জানব যে শতকরা কি। আসলে শতকরা একটি ভগ্নাংশ যার লব 1 এবং হর হলো 100। এই শতকরা চিহ্নটি যে সংখ্যার সাথে থাকে সেই সংখ্যাটাকে 100-র সাথে বিবেচনা করা হয়। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে 2%, তাহলে এটা দ্বারা বোঝাবে যে 100-র মধ্যে 2। অনুরূপভাবে যদি বলি 5%, তাহলে বোঝাবে যে 100-র মধ্যে 5। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শতকরা একটি ভগ্নাংশ যার লব 1 আর হর হলো 100। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই শতকরার এখানে আমরা একটা সমস্যা তুলে রেখেছি। সমস্যাটা প্রথমে একটু পড়ে নিই। এখানে বলা হয়েছে একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার 5%। মহল্লার বর্তমান জনসংখ্যা 2205 জন হলে 1 বছর আগে জনসংখ্যা কত ছিল? এখানে আমরা যদি দেখি যে জিনিসটি বার করতে বলছে সেটা হলো যে 1 বছর আগে জনসংখ্যা কত ছিল, তার মানে পূর্বের জনসংখ্যা কত ছিল। এখন পূর্বের জনসংখ্যা যদি আমরা বের করি তাহলে অঙ্কটি আমরা শুরু করব এই পার্সেন্টেজ দিয়ে। এটা দ্বারা বোঝাচ্ছে যে 5% বৃদ্ধি পেয়েছে। তার মানে 5% বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে? পার্সেন্ট মানে 100। 100-র মধ্যে বৃদ্ধি পেয়েছে 5 জন, তাহলে বৃদ্ধি পেয়ে হলো 105 জন। এটা বৃদ্ধি পাওয়ার পর 105 জন হয়েছে। তাহলে বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল? আগে ছিল 100। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি যে আগের জনসংখ্যা বের করতে বলছে, তাহলে প্রথমে যদি আমরা প্রচলিত নিয়ম করি তাহলে হবে এরকম যে যেহেতু পূর্বের জনসংখ্যা চেয়েছে, পূর্বের জনসংখ্যা ছিল 100 আর বর্তমান হলো 105 জন। তাহলে এখানে লিখতে হবে বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা 105 জন হলে পূর্বে ছিল 100 জন। বর্তমান জনসংখ্যা 1 জন হলে পূর্বে জনসংখ্যা ছিল কম, তার মানে 100/105। এখন বলছে যে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হয়েছে। এটা বর্তমানে জনসংখ্যা 2205 জন হলে পূর্বের জনসংখ্যা ছিল 2005। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে প্রথমে 5 দিয়ে কাটতে পারি। 5 105-এর মধ্যে যাবে 21 বার আর 100-র মধ্যে যাবে 20 বার। এখন এই 21 দিয়ে 2205-এর মধ্যে যদি কাটাকাটি করি, 21 একে 21, প্রথমে এই বাসের মধ্যে যাবে 21 একবার, তারপরে বাস থেকে 21 বাদ দিলে 1, 1-এর সাথে যদি শূন্যটাকে লাগিয়ে দেই আমরা 10 হবে। 10-এর মধ্যে 21 যায় না, তার জন্য একটা শূন্য দিয়ে নিব। এখন ওই 10-এর সাথে যদি আমরা 5 যুক্ত করি তাহলে হবে 105। 105-এর মধ্যে 21 যায় 5 বার, তাহলে এখানে থেকে যায় এখানে 20 আর এখানে হলো 105। এই দুইটাকে যদি গুণ করি আমাদের হবে 21 20 গুণ 105। আমাদের গুণ করলে হবে, প্রথমে যদি আমরা শূন্যটি দিয়ে নেই 0, তারপর 5 দ্বিগুণে 10-এর 0, তারপরে হোক 0, 5 দ্বিগুণে 10, 10-এর 0, হাতের হলো 1, তারপর 2 আর 0-কে গুণ করলে হয় 0 আর হাতের হোক একে 1, 2 একে 2, 21। তার মানে 2100 জন আমাদের অপশনে আছে খ নম্বরে 2100 জন। এখন এই অঙ্কটা যদি আমরা আমাদের এই প্রচলিত নিয়মে করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমরা এই অপশন
অপশন চেক করার জন্য এই প্রচলিত নিয়মে না করে আমরা একটা শর্ট টেকনিকে করব। সেই শর্ট টেকনিকটা এখন আমি আলোচনা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। এখানে আমি মূল কথাগুলো বলেই নিয়েছি। এখন এই জিনিসটা দিয়েই আমরা খুব শর্টকাটে অঙ্কটি করব। তার জন্য আমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে যে কম বোঝালো না বেশি বোঝালো। আমরা 5% দ্বারা এই কথাটা ব্যাখ্যা পূর্বেই করেছিলাম যে 5% বৃদ্ধি পেয়ে বর্তমান জনসংখ্যা হয়েছে 105 জন। তাহলে পূর্বে ছিল 100 জন। এখন এই অঙ্কটিতে পূর্বের জনসংখ্যা বের করতে বলছে। এখন পূর্বের জনসংখ্যা যদি বের করে তাহলে পূর্বের সংখ্যাটা হলো ছোট। পূর্বে ছিল 100 জন, বৃদ্ধি পেয়ে হয়েছে 105 জন। যদি ছোট হয় অর্থাৎ কম বোঝায় তাহলে আমরা এই মূল যে সংখ্যার সাহায্যে আমরা জনসংখ্যাটা বের করব, প্রথমে এই সংখ্যাটা লিখে নিব। প্রথমে আমরা এই সংখ্যাটা লিখে নিব। লিখে নিয়ে তারপরে এখানে যেহেতু পূর্বের জনসংখ্যা বের করতে বলছে, পূর্বের জনসংখ্যা ছিল 100 জন আর বৃদ্ধি পেয়ে হয়েছে 105 জন। যদি কম বোঝা তাহলে এই তুলনা যে দুটো সংখ্যার মধ্যে করি সেই তুলনামূলক সংখ্যাটা ছোট সংখ্যাটা উপরে থাকে আর এই বড় সংখ্যাটা নিচে থাকে। এখন এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এখন আমরা এটাকে কাটাকাটি করব। প্রথমে 5 দিয়ে এর মধ্যে দিব 20 বার, 105-এর মধ্যে যাবে 21 বার, একইভাবে 21 একে 21, তারপর বিয়োগ করলে 1 হবে আর 0 10, 10-এর মধ্যে যায় না তার জন্য একটা 0। এবার এর সাথে যদি 10-এর সাথে 5 যুক্ত করি তাহলে হবে 105। 105-এর মধ্যে যাবে 5 বার। তাহলে এখন এই 20 আর 105 গুণ করলে হবে 2100 জন। এটাই আমাদের রেজাল্ট বের হয়েছিল। একইভাবে এই অঙ্কগুলোতে যদি বেশি বোঝায় যে পরের জনসংখ্যা যদি বের করে তাহলে 105 বের করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, বড় সংখ্যাটা উপরে দিব আর ছোট সংখ্যাটা নিচে দিব। এইভাবে অসংখ্য অঙ্কের সমাধান এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে, সেটা আমরা 1 বাই 1 দেখাবো। আশা করি আপনারা যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে এই অঙ্কের চমৎকার নিয়মগুলো এবং এই শতকরা কঠিন বিষয়টা খুব সহজেই আপনারা উপলব্ধি করবেন। আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।